নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও 2 দালাল সহ 4 রোহিঙ্গা আটক হয়েছে বিএসএফ এর হাতে। ধর্মনগর আইএসপিটি থেকে বিএসএফ এর হাতে ধরা পড়েছে 4 রোহিঙ্গা এবং 2 দালাল। সঙ্গে জানা গেছে যে একজনের নাম আব্দুল মনির, বয়স 45 বছর এবং বাড়ি কৈলাসহরের যুবরাজনগর, এবং আরেকজন কামরুল হোসেন, বয়স 30 বছর, তার বাড়ি কৈলাসহর টিলাবাজার এলাকায়। তবে এও জানা গেছে যে গতকাল রাতে বিএসএফ এর জি ব্রাঞ্চের কাছে খবর আসে যে কৈলাসহর হয়ে ভারতে কিছু রোহিঙ্গা প্রবেশ করছে, এবং সেই খবরের ভিত্তিতেই অভিযান শুরু করে বিএসএফ। দুপুর নাগাদ তাদের কাছে খবর আসে ধর্মনগর আইএসবিটিতে বেশ কয়েকজন রোহিঙ্গা বাসে করে তেমনই উদ্দেশ্যে রওনা হচ্ছে, এবং খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ জওয়ানরা। বাস চলার আগেই 4 রোহিঙ্গা এবং 2 ভারতীয় দালালকে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ। বক্তব্য কি রয়েছে শুনুন। বিএসএফ আপনাদের আটকাইছে এখানে কবে আসছেন? কালকে রাতে। কিভাবে আসছেন? কোন দিকে? কৈলাসহর। কে নিয়ে আসছেন? এখানে তো ছিল একটা নাম তো ইকবাল। কোথায় যাবেন আপনারা? আমি যাবো দিল্লিতে। দিল্লিতে? বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি তো কত টাকা দিয়ে আসছেন ওদেরকে? আমার থেকে 25,000 টাকা নিয়েছে। 25,000 ওখানে পৌঁছায় দেবে? 25,000 টাকা বিনিময়ে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং আটককৃত রোহিঙ্গাদের মধ্যে 2 জন পুরুষ, একজন 18 বছর বয়সী যুবতী এবং একজন 15 বছরের নাবালিকা রয়েছে। অবশ্য রোহিঙ্গাদের সাথে কথা বলেও জানা গেছে যে গতকাল রাতেই দালাল মারফত মাথা পিছু 25,000 টাকার বিনিময়ে তারা বেড়া কেটে কৈলাসহর বর্ডার হয়ে ভারতে প্রবেশ করছে। কিন্তু যাই হোক, বিএসএফ সদা সতর্ক রয়েছে এবং যার ফলে আজকে সাফল্য এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।